মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক, এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসির, মহুয়া মৈত্র টিএমসির, কীর্তি আজাদ যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়? পশ্চিমবাংলাতে ওই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করার, সেটা তারা গ্রহণ করবে। যে এই রাজ্যে কেউ যদি মনে করেন ছাত্র যুব আন্দোলনের নামে আমাদের মহিলা যারা সাংবাদিক আছেন তাদের বকলমে শ্লীলতাহানি করবেন, আর প্রশাসন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বা পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা সেটা সহ্য করবে, এটা যেন কেউ মনে না করেন। প্রশাসন যেরমভাবে কাজ করবেন, সরকার আছেন, কিন্তু আমরা দলের পক্ষ থেকে ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো রকম ভাবে কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত পশ্চিমবঙ্গ তথা কলকাতার মাটিতে যদি কোনো রকম ভাবে অনুষ্ঠিত করার কোনো ব্যবস্থার কথা কেউ স্বপ্নেও ভেবে থাকেন, তাহলে বিরত হন। কেননা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা এবং রাষ্ট্রবাদী সমস্ত ছাত্র যুব সংগঠন এই জিনিস পশ্চিমবঙ্গের মাটিতে হতে দেবে না। কলকাতার যারা, পশ্চিমবঙ্গে যারা নিজেদের একদিন বাঘ বাঘিনী এইসব বলে পরিচয় দিতেন, তারা বলছেন তারা এখন আরশোলাদের সঙ্গে জোট বাঁধবেন। সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিক, যাকে ছাড়ানোর জন্য ওখানে স্লোগান উঠছে, তার সঙ্গে নিট পরীক্ষার কোনো দূর তক কোনো সম্পর্ক নেই। বিষয়টা হলো কখন হচ্ছে, কারা করছে, কারা গেছে। নিঃসন্দেহে কন্ডেম করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, যে ভাষায় করেছেন, এবং যে স্টেপস নিয়েছেন, এর পূর্বে কখনো এই ধরনের স্টেপস কোনো সরকার রাজ্যে বা কেন্দ্রে যারা যখন ছিলেন তারা কখনোই নেননি। যখন ইমার্জ করছে আমাদের দেশ গ্লোবালি, ইকোনমিক্যালি, অর্থনীতিতে, ডিফেন্সে, সেই সময় রাষ্ট্রবিরোধী শক্তি, দেশদ্রোহীরা, দেশ বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক শক্তি, কারণ আমরা তো অজানা নয় যে আমাদের এই ভারত ভূমিতে কি হয়নি, আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে কি হয়নি, সে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র বা ঘটনা আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি। সেই ধরনের ঘটনাই ঘটানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ ফান্ডিং হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে, পাশ্চাত্য থেকে হচ্ছে, নেবারিং কান্ট্রিগুলো থেকে হচ্ছে, এবং এখানে সেভাবেই তারা কাজ করছে। কারা গেছে? মনে করুন আমার রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবাংলায় মনে করুন এখানে 10 মার্কস পাবে না, তারা সমস্ত MDMS করেছে, এবং সেটা ডাক্তাররা চ্যালেঞ্জ করে বলেছে যে ওরা পরীক্ষায় বসলে 10 নম্বর পাবে না 100। 26,000 শিক্ষকের মেধা গড়াগড়ি, বেশিরভাগ তাদের মধ্যে অর্থের বিনিময়ে চাকরি, 7 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার পশ্চিমবঙ্গ সরকার, গত সরকার থাকাকালীন পেপার লিক হয়েছে, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। পেপার লিক আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
তারা যখন ক্ষমতায় ছিল, 38টা হয়েছে রাজ্যে যখন ক্ষমতায় তারা, তার মানে 53টি। টিএমসি 7টা, আমি আগেই বলেছি রাজ্যে, এআইএডিএমকে 7টা রাজ্যে, বিজেডি ওড়িশায় 6টা রাজ্যে, আপ পাঞ্জাব দিল্লি 6টা রাজ্যে, এসপি উত্তরপ্রদেশে 3টে রাজ্যে, এনপিএফ নাগাল্যান্ডে 3টে রাজ্যে, জেডিইউ আরজেডি 2টো রাজ্যে, বিআরএস তেলেঙ্গানা 2টো রাজ্যে, এসকেএম সিকিম 2টো রাজ্যে, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল 2টো রাজ্যে, জেএমএম কংগ্রেস 2টো রাজ্যে, ডিএমকে 2টো রাজ্যে, টিডিপি অন্ধ্র 1টি রাজ্যে, এনপিপি মেঘালয় 1টি রাজ্যে, এমএনএফ মিজোরাম 1টি রাজ্যে, ইউনাইটেড ফ্রন্ট কোয়ালিশন 1টি, ন্যাশনালে 1টি, টোটালও 1টি, দান নাগাল্যান্ড 1টি রাজ্যে, দিল্লি প্রেসিডেন্টস রুলেও 1টি রাজ্যে। তাহলে পরে রাহুল গান্ধীজি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে? আলোচনা হোক না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি চাইছেনটা কি? আর এই সমস্ত তথাকথিত ইন্ডি জোট, এটা কি চাইছে? বিষয়টা হলো, পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। আচ্ছা, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, জেলখাটা লোকেরা সব সাপোর্ট করছে এই ককরোচ জনতা পার্টিকে। উদ্দেশ্যটা কি? যে কথা দেবজিৎ বললেন, যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেয়, যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি, যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায়, যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক? তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? এবং যারা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, অসম্মান অমর্যাদা করেছে, এবং পুলিশকে যে কথা আমাদের বিমল বললেন, যে পাথর ছুঁড়ে প্রভোগ করছে একটা ঘটনা ঘটানোর জন্য, অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে দিল্লির বুকে বা ভারতবর্ষের বুকে বা বিভিন্ন রাজ্যে। এবং তার প্রেক্ষিতে আমাদের স্বনামধন্য যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট than the welfare and future of our youth. We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. এর উপর কোনো কথা হতে পারে? Those who try to harm the future of our youth will not be spared. আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছেন, ছাত্র যুবদের সর্বনাশ করেছেন, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোনো ঘটনা আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না। আমাদের প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যালার্ট। তারা পশ্চিমবাংলার মানুষকেও আমি করজোরে নিবেদন করব, যেভাবে আপনারা পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন গত নির্বাচনে, এই সমস্ত সুবিধাবাদী, স্বার্থান্বেষী এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র এই সময়টা নিছক নিম্নমানের রাজনীতি করার সময় নয়,
যারা চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকবেন এবং তাদের সমস্ত অ্যাটেম্পটকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করবেন। ন্যাশনাল লেভেলের পেপার লিকস আন্ডার আইএনসি 2014-তে সিবিএসই ক্লাস 12-এর ফিজিক্স হয়েছিল, 13-তে এসএসসি সিজিএল, 2012 এমস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সাম, 11-তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এক্সাম, সেই 2011-তে আবার AIEEE, 2011-তে আবার এমস এন্ট্রান্স লিক রবি অত্রি কেস, 2010 ইন্ডিয়ান নেভি লোয়ার ডিভিশন ক্লার্ক এক্সাম, 2010-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, 2008-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, 2007-এ ক্লার্ক গ্রেড এক্সামিনেশন অফ এ ন্যাশনালাইজড ব্যাংক। এগুলো সব আইএনসি, মানে সব রাহুল গান্ধী দলের এবং তার সমস্ত প্রিডিসেসরদের, অর্থাৎ তার পিতৃদেবের আমলে, তার ঠাকুমার আমলে বা তারও আগে। 2007-এ আইসিএআই কমন প্রফিসিয়েন্সি টেস্ট, 2006-এ অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, 2006-এ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সাম, 2005-এ কমন এন্ট্রান্স টেস্ট ইঞ্জিনিয়ারিং, 2005 সিবিএসই ক্লাস 12 বোর্ড এক্সাম। এবং এই কাজগুলো কারা করে আপনারা জানেন? কিছু লোভী মানুষ আছে এবং শিক্ষা বিরোধী কিছু মানুষ আছেন, তাদের চক্রান্তে এই সমস্ত কাজ সংগঠিত হতে হয়। এবং সেটা ওয়ান্স ফর অল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন, যার একমাত্র লক্ষ্য হলো তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম, দেশের ছাত্র এবং যুব। তিনি চাইছেন এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে, পাশে দাঁড়াচ্ছেন না। এই ইন্ডি জোট এবং কারা কারা রয়েছে আপনি ভাবুন, এই নামগুলো যথেষ্ট বলার জন্যে। এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক, এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসির, মহুয়া মৈত্র টিএমসির, কীর্তি আজাদ যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়? সে তার যে নাম্বার আনলক করার জন্য সেটা পর্যন্ত বিদেশে দিয়েছিল। এই সমস্ত মানুষরা কথা বলবে এবং এরা আমাদের দেশের ভূত ভবিষ্যৎ, ছাত্র যুবদের ভূত ভবিষ্যৎ ঠিক করবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং ভারতবর্ষের বুকে যারা রয়েছেন, আমাদের সরকার তো করছেনই, রাহুল গান্ধী পালিয়ে বেড়াচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করতে চাইছেন না। তার কারণ আলোচনায় অংশগ্রহণ করার ক্ষমতা কংগ্রেসের বা ইন্ডি জোটের সঙ্গে যারা রয়েছে যুক্ত, ওই যে জোট, ইন্ডি জোট, তাদের কারণ নেই। অসৎ মানুষ এবং তাদের আমলে যা 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 হয়েছে সেখানে তাদের উত্তর দেওয়ার নেই বলেই রাহুল গান্ধী সহ সকলে তারা পালিয়ে বেড়াচ্ছেন। যাই হোক, এই ধরনের আন্দোলনের নামে বদমাইশি এবং যেখানে ছাত্ররা নেই, যুবরা নেই, নিটের সঙ্গে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষেরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছেন। এবং পশ্চিমবাংলাতেও এই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করার, সেটা তারা গ্রহণ করবে। নাম যে কোনো, হয়তো আমাদের দলের তরফ থেকে আমাদের প্রধান মুখপাত্র তো বললেন, গণতান্ত্রিক বন্দোবস্তে, ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার আছে আন্দোলন করার, কিন্তু আন্দোলনের নামে যদি
দেখা যায় ধ্বংসাত্মক কিছু করার একটা প্রচেষ্টা, যেটা পশ্চিমবাংলাতে বেশ কিছুদিন পরিলক্ষিত হয়েছে, আমরা দেখেছি। এবং তার প্রেক্ষিতে পশ্চিমবাংলার মানুষ রায় দিয়েছেন 2026-এ। এবং দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, দেশবিরোধী যে শক্তি ভারতবর্ষের বুকে রয়েছে, এটা কোনো নতুন ঘটনা বা নতুন কথা নয়। পশ্চিমবাংলাতেও যে রয়েছে সেটাও কারুর অজানা নয়। সেই শক্তি যদি, সেই যে টুকরে টুকরে গ্যাং যে স্লোগান শোনা যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারতবর্ষের বা বাংলাতে, এবং যে কথা কিছুক্ষণ আগেই দেবজিৎ বলেছেন দুজনের নাম, যে তাদের মুক্তির কথা, তো সুতরাং এই সমস্ত মানুষদের মুক্তির কথা যারা বলছে, আপনাদের কি মনে হয় যে এর সঙ্গে কোনো নিটের সম্পর্ক রয়েছে? সেই ধরনের কোনো ঘটনা যদি পশ্চিমবাংলার বুকে ঘটনার চেষ্টা হয়, তাহলে মনে রাখবেন সরকার কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের সাধারণ এবং পুলিশ প্রশাসন তারা সতর্ক রয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নিশ্চয়ই এ বিষয়ে সতর্ক আছেন বা সজাগ করেছেন, যেটা করার সেটা কিন্তু করা হবে। तापसदा जिस तरह का आंदोलन देख रहे हैं, नीट परीक्षार्थियों को लेकर आंदोलन था, लेकिन इसमें आजादी के नारे लग रहे हैं, पीएम मिलेंगे तो गोली मार देंगे, इस तरह के शब्द बोले जा रहे हैं। और इस तरह के आंदोलन को ममता बनर्जी कह रही है कि कॉकरोच जनता पार्टी को जरूरत होगी तो मैं भी वहां पर जाऊंगी। महुआ में अरे भाई बात सुनो, ममता बनर्जी अभी किसी को भी पकड़ सकते हैं, अभी वो डूबने वाले हैं। तो किसी भी अगर मिलेगा, स्ट्रॉ मिलेगा तो उसको भी पकड़ लेंगे। तो ममता बनर्जी है जो सीजेपी को पकड़ेंगे, कोई बड़ा बात उन्होंने नहीं बोले हैं। उन्होंने जा सकती है और तीनों को तो भेज दिए हैं, वो कीर्ति आजाद, सागरिका और महुआ को, जिसका समय काल में शासन में 7 मर्तबा लीकेज हुआ पेपर, 26,000 शिक्षक उन लोग को नौकरी गया, जो लोग MD MS पास किए हैं वो लोग 10 नंबर उन लोग को मिलने वाले नहीं है, ऐसा हालत कर दिया गया। वो लोग ये नीट के बारे में और ये कॉकरोच जनता पार्टी के बारे में बात करे तो बहुत ही दुख की बात है। शर्मिंदा होना चाहिए ममता बनर्जी को। ये इंटरनेशनल क्या एक लग रहा है कि इंटरनेशनल एजेंडा सेट है ही तो है, ये तो नहीं, कोई बात नहीं है। हम पहले भी बोल चुके हैं, जो हमारे जो इंडियन सब कॉन्टिनेंट, इसमें तो हमला बहुत बर्तवा हो चुके हैं इंडियन सब कॉन्टिनेंट में और साउथ ईस्ट एशिया में। अब देखिए ना क्या क्या नहीं हुआ, हमारे भारत में भी क्या नहीं हुआ। इसीलिए तो वो लोग टारगेट किया है पार्लियामेंट को और हमारे प्रधानमंत्री जी का बासभवन को। अभी तक कोलकाता और पश्चिम बंगाल की स्थिति जो है लॉ एंड ऑर्डर के हिसाब से अगर बात करें तो वो नॉर्मल है। कल 2 प्रोटेस्ट रैलीज बुलाया गया है, एक लेफ्ट विंग स्टूडेंट्स की तरफ से और दूसरा जो परमिशन मांगा है कॉकरोच जनता पार्टी की तरफ से। क्या आपको लगता है, क्या आप एंटिसिपेट कर रहे हैं कि एक वायलेंस हो सकता है कल माहौल बिगाड़ने की? कुछ हम लोग एंटिसिपेट नहीं कर रहे हैं, वो लोग को आंदोलन कर दीजिए, आंदोलन करे और पीसफुल करे, नहीं पीसफुल करे तो जो बंदोबस्त व्यवस्था लेना चाहिए हमारे शासक दल और हमारे जो पुलिस और एडमिनिस्ट्रेशन की तरफ से वही लिया जाएगा। अननेसेसरीली अगर ये जो हमारे नॉर्मल जो सिचुएशन को अगर बिगड़ने का कोई कोशिश करे तो जो जैसा किया जाएगा करना चाहिए वैसा ही किया जाएगा। जिस तरह से पुलिस के ऊपर अटैक किया गया, बहुत सारे हजारों की तादाद में पुलिसकर्मी दिल्ली में देखे गए, उनके ऊपर अटैक हुआ है, तलवार देखे जा रहे हैं। आप लोग तो देखे हैं, हम लोग भी देखे हैं मोबाइल में, ये कैसा पुलिस को कैसा पत्थर छोड़ा जा रहा है, मार जा रहा है, और कैसे पुलिस का गाड़ी को कैसे तोड़ा जा रहा है, जलाया जा रहा है। ये सब तो आप लोग देखते हैं, प्रोवोक कर रहे हैं, फिर भी हमारे दिल्ली पुलिस शांत है। ভারতীয় জনতা যুব মোর্চা পার্টির সমস্ত সংগঠন, সমস্ত
সমস্ত পার্টি কর্মী সদস্য এবং সমর্থকরা তারা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছবেন, মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছবেন যে উন্নয়নকে ত্বরান্বিত করতে গেলে কোনো রকম ধ্বংসাত্মক আন্দোলন সেখানে যেতে পারে না। আপনি সরকারি সম্পত্তি যেটা ধ্বংস করছেন, সেই সরকারি সম্পত্তি আপনার ট্যাক্সের পয়সায় কেনা, আমার ট্যাক্সের পয়সায় কেনা, আমরা সাধারণ মানুষ। কোনো রাজনৈতিক দলের নিজের পকেটের পয়সায় কোনো সরকারি সম্পদ তৈরি হয়নি, বিজেপির পয়সাতেও হয়নি, সিপিএম এর পয়সায়, কংগ্রেসের পয়সায় বা তৃণমূলের পয়সাতেও হয়নি। নিজেদের ট্যাক্সের পয়সায় যে উন্নয়ন তাকে ধ্বংস করা যদি আরম্ভ হয়, তাহলে যারা সেই ব্যাপারে রক্ষক, সেই ব্যাপারের রক্ষক যারা রয়েছেন প্রশাসন এবং সরকার, তাদের উচিত নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া। এবং আমার মনে হয় ভুলে গেলে চলবে না যে এটা আর 34 বছরের লেলিনগ্রাদ স্ট্যালিনগ্রাদ নয়, এটা 15 বছরের কালীঘাটের পাশের বাড়ির সরকারও নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন, তার ক্যাবিনেটের মন্ত্রী পার্ষদবর্গ রয়েছেন, এবং এই সরকার নিশ্চয়ই দেশবিরোধিতাকে প্রশ্রয় দেবেন না। দেশবিরোধিতার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স, সেটা তারা প্রথমেই জানিয়ে দিয়েছেন, এবং প্রত্যেক দিন তাদের এই কথা মানুষের কাছে পৌঁছচ্ছে। সুতরাং কেউ কোনো ব্রেভাডও দেখাতে যাবেন না বলেই আমার মনে হয়। আপনারা যেটা আপনি হিন্দিতে বললেন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছিলেন যে দরকার পড়লে তিনি কংগ্রেস জনতা পার্টির সাথে যোগ দেবেন, এইটা নিয়ে আপনি কি বলবেন? উনি এখন কোথায় যোগ দেবেন আর কিসে যোগ দেবেন তাই উনি ঠিক করতে পারছেন। উনি পারপ্লেক্সড, পারটার্বড, মানে এইরকম অবস্থায় পড়বেন উনি তো কোনোদিন বুঝতে পারেননি যে অবস্থায় উনি পড়েছেন। তো সুতরাং উনি কি করবেন নিজেও জানেন না, এমনিও তো আগেও জানতেন না, এখন আরোই বেশি উনি পাজলড হয়ে গেছেন, বুঝতে পারছেন না কি করবেন আর কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। যে কেউ যদি এই রাজ্যে এই ধরনের আন্দোলনের নামে আন্দোলন করার, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার রয়েছে, যে কোনো রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন সবাই করতে পারবেন, কিন্তু আন্দোলনের নামে, ছাত্র যুব আন্দোলনের নামে, ছাত্র যুবদের আন্দোলনের যে স্যাংটিটি, তাকে নোংরা করার কোনো অধিকার কেউ কাউকে দেয়নি। ছাত্র যুবরা যুগে যুগে কালে কালে আন্দোলন করেছেন, কিন্তু তার একটা পদ্ধতি আছে, সেই তার একটা গণতান্ত্রিক রূপরেখা আছে, সেই আন্দোলনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। কিন্তু ছাত্র যুব আন্দোলন মানে এই নয় যে যিনি ছাত্র নন, যিনি যুবও নন, যার সঙ্গে ছাত্রের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, তিনি এসে পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেবেন, তিনি গিয়ে বেসরকারি কেউ একটা গাড়ি চালিয়ে যাচ্ছে স্কুল ফেরত ছাত্রছাত্রী, তাদের গাড়িতে আগুন দিয়ে দেবেন বা তাদেরকে ভয় দেখাবেন। এ ক্ষমতা কারণ নেই। যে এই রাজ্যে কেউ যদি মনে করেন ছাত্র যুব আন্দোলনের নামে আমাদের মহিলা যারা সাংবাদিক আছেন তাদের বকলমে শ্লীলতাহানি করবেন, আর প্রশাসন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বা পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা সেটা সহ্য করবে, এটা যেন কেউ মনে না করেন। প্রশাসন যেরমভাবে কাজ করবেন, সরকার আছেন, কিন্তু আমরা দলের পক্ষ থেকে ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো রকম ভাবে কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত পশ্চিমবঙ্গ তথা কলকাতার মাটিতে যদি কোনো রকম ভাবে অনুষ্ঠিত করার কোনো ব্যবস্থার কথা কেউ স্বপ্নেও ভেবে থাকেন, তাহলে বিরত হন। কেননা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা এবং রাষ্ট্রবাদী সমস্ত ছাত্র যুব সংগঠন এই জিনিস পশ্চিমবঙ্গের মাটিতে হতে দেবে না। দীর্ঘ প্রায় 49 বছর পরে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তির স্বাদ পেয়েছেন, মানুষ এখন এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই রাজ্যকে। কোন রকম অরাজনৈতিক বা রাজনৈতিক আন্দোলনের নামে ধ্বংস প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হবে না, এটা একদম পরিষ্কার করে পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে। কলকাতার যারা, পশ্চিমবঙ্গে যারা নিজেদের একদিন বাঘ বাঘিনী এইসব বলে পরিচয় দিতেন, তারা বলছেন তারা এখন আরশোলাদের সঙ্গে জোট বাঁধবেন এবং আরশোলাদের সঙ্গে সব কাজকর্ম করবেন। আমরা এই ঘটনার বিরোধিতা শুধু করছি না, আমরা বারবার বলছি যে সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিক, যাকে ছাড়ানোর জন্য ওখানে স্লোগান উঠছে, তার সঙ্গে নিট পরীক্ষার কোনো দূর তক কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অরুন্ধতী রায় ওখানে মঞ্চে দাঁড়িয়ে ইয়াসিন মালিককে ছাড়ানোর কথা বলছেন। আপনারা আমাকে বলুন বা আপনারা নিজেরা চিন্তা করুন যে কোন বা নিট পরীক্ষার সঙ্গে ইয়াসিন মালিকের কিসের সম্পর্ক আছে একজন সন্ত্রাসবাদী নেতার, যাকে কিনা রাখা হয়েছে। শুধু আর ইয়াসিন মালিক
ডাক্তারি, আরেকজন ডাক্তারি ছাত্রীর কথা বলি, সরলা ভাট, যিনি কিনা কাশ্মীরে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শুধু কাশ্মীরি পণ্ডিত হিন্দু বলে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে শুধু ডেকে নিয়ে যাওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপরে করাত কাটা কল, মানে যে করাত আছে, গাছ কাটার যে করাত আছে, আর দা দিয়ে তাকে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড, তার সঙ্গে ইয়াসিন মালিক যুক্ত। আর আজকে দাঁড়িয়ে ওখানে কুমিরের কান্না, এসব জিনিস বন্ধ করা দরকার। তীব্র বিরোধিতা করছি এবং কেন্দ্রীয় সরকার, সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, টুইটের মাধ্যমে যা জানিয়েছেন, দল তাকে সমর্থনই শুধু করছে না, দল এই সমর্থনের কথা শুধু বলছে না, প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত।